নমস্কার দর্শক বন্ধু, শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা প্রত্যেককে আমি আমার দশভুজা মা ব্লগস চ্যানেলে স্বাগত। যাই হোক, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগ শুরু করছি। 16ই আশ্বিন 3রা অক্টোবর 2025 শুক্রবার নিয়ম সেবার মাস শুরু। এই দিন থেকেই নিয়ম সেবার মাস শুরু। বৈষ্ণবরা ভীষণভাবে এই মাসটার জন্য অপেক্ষা করে থাকে। অনেকে কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করে, অনেকে লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে শুরু, অনেকে আবার একাদশীর দিন থেকে একাদশী পর্যন্ত করে। যাই হোক, অক্টোবরের 3 তারিখ থেকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস শুরু হয়। মা যশোদা ভগবানকে দড়ির দ্বারা বন্ধন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এই দিন দামোদর লীলা পালন করেছিলেন ভগবানের আরেক নাম, সেই কারণে দামোদর। এই মাসে ভগবানের মাস প্রত্যেকেই সকলেই জানো। 12টা মাসের মধ্যে কার্তিক মাস, দামোদর মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যা করবে সেটাই অনেক 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 পুণ্য ফল লাভ পাওয়া যায়। বিশেষ করে বলা হয় ডিসকাউন্টের মাস, 1 করলে 1000 গুণ ফল লাভ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হয়। এই মাসে যত পারো ভালো ভালো কাজ করো, ভগবানকে ব্রহ্ম মুহূর্তে সারা মাস উঠে তুলসীর সেবা করো, যে যেভাবে পারো। কিন্তু এই মাসকে অনেক সময় আবার বলা হয় ত্যাগের মাস। এই মাসে অনেকে অনেক কিছু ত্যাগ করে থাকতে হয়। ত্যাগ মানে নিরামিষ আহার করতে হবে, এবং যেখানে সেখানে গেলে হবে না, মাটিতে শয়ন করতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পূজা অর্চনা করতেই হবে। যত রকমের ভগবত, মহাভারত, রামায়ণ, যত রকম গ্রন্থ আছে এই মাসেই পড়াশোনা করা হয়। এই মাসে যত পড়বে তত গুণ বেশি বেশি ফল লাভ পাবে। এই মাসে মাতা তুলসী মহারানীর কাছে, ভগবান শ্রীহরির কাছে অবশ্যই আমলকি গাছের নিচে দীপদান যদি করতে পারো, তাহলে লক্ষ লক্ষ দীপদানের ফল পাওয়া যায় একটা দীপদান করলে। তাহলে কি কি করলে কি কি ফল লাভ হয়? এই মাসের মহিমা অপার। 12 মাস করলে কিন্তু এত ফল পাওয়া যাবে না। শুধু এই কার্তিক মাসে যদি করো সারা বছর মোটামুটি অল্প বেশি করলেও হবে, তো এই মাসে অবশ্যই করো। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এইসব পুরাণেও সমস্ত কিছু দেওয়া আছে। একটা প্রদীপ যদি জ্বালাও এই মাসে 1 লক্ষ প্রদীপের ফল পাবে। এই মাসে দীপদান করলে কিন্তু তার পুনর্জন্ম হয় না। প্রদীপ কিভাবে দেবে সেটাই বলবো। প্রথম হলো সর্বশ্রেষ্ঠ প্রদীপ হচ্ছে মাটির প্রদীপ। 30টা 30 দিন এই মাসে পড়েছে। প্রতিদিন একটা করে সর্ষের তেলের বা ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালাও। ঘি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপরে তেল, তারপরে সর্ষের তেল। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে 7 বার। এইভাবে ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাবে। আর যাদের মাটির প্রদীপ নেই তারা পিতলের প্রদীপ দিয়েও জ্বালাতে পারো, কিন্তু প্রদীপটা প্রতিদিন ধোয়া মাজা করতে হবে। অনেকেই পিতলের প্রদীপ দিয়েই করে। আর এই প্রদীপ যারা যারা বাড়িতে থাকবে প্রত্যেককেই
একটু দীপদান করতে বলো। আর তুলসী কাষ্ঠ যারা সংগ্রহ করে রেখেছো সারা বছরের মতো, এই বছর ঘি বা সর্ষের তেলে মানে তুলসী কাঠে তুলো দিয়ে জড়িয়ে ঘি, তিল তেল, সর্ষের তেল যা জোগাড় করতে পারবে তাই দিয়ে ভগবানের চরণে ওইভাবে ঘোরাও, তুলসী কাষ্ঠের ওপরে তুলো দিয়ে। মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস, শ্রীহরির প্রিয় এই কার্তিক মাস, তারপর তুলসী দেবীরও প্রিয় এই কার্তিক মাস। সমস্ত পুরাণ পাঠ করার ফল পাওয়া যায় এই যদি দীপদানটা করতে পারো বা ব্রত পালন করতে পারো। যত নদী স্নান আছে সেই নদী স্নানের ফল পাওয়া যাবে এবং অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসে পাওয়া যাবে। এই মাসে ব্রহ্ম মুহূর্তে যারা স্নান করতে পারবে, যত পাপ আছে কিন্তু সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। গঙ্গায় স্নান করতে পারলে তো আর কোনো কথাই নেই। যত মানে পবিত্র নদী আছে সব থেকে গঙ্গা নদী, সেটাও কিন্তু ফল পাওয়া যাবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে দীপদান যদি করতে পারো। আর যারা ব্রহ্ম মুহূর্তে বাড়িতে স্নান করে কার্তিক মাসে যদি এই পিতৃপুরুষ থাকে, নরকগামী যদি হয়, তাহলে সেই পিতৃপুরুষরাও নরকগামী থেকে উদ্ধার হয়ে যাবে। এই মাসে ভালো কর্ম করার যে ফল তা কখনো ক্ষয় নেই, লয় নেই, এর কিন্তু বিনাশও নেই, যুগ যুগ ধরে অক্ষয় হয়ে যাবে। এই মাসে যদি এক মালা হরিনাম জপ করতে পারে, 1000 মালার জপ করার ফল পেয়ে যাবে। তাই যা করবে, ডিসকাউন্টের মাস, এই মাসে একটু করলে এত বড় পাবে। তাই কাউকে দিয়ে যদি এই মাসে দীপদানের পরামর্শ করতে মানে বলো, এবং তাতেও কিন্তু তোমার ফল লাভ হয়। আর এই দিনকে বাড়িতেও যদি কেউ আসে এই মাসে, তাকে দিয়ে যদি দীপদান করো তাহলে সেও কিন্তু 1000 গুণ ফল লাভ পাবে। তাই সমস্ত পিছনের জন্মের পাপ ও সার পুরো মুছে যাবে। আর অবশ্যই প্রত্যেককে বলবো নিয়ম করে সেবা করলে কি কি খাওয়া নিষেধ, 2 বার সেবা করতে হবে নিয়ম করে সেবার মাসে। অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শ্রীহরির চরণে সমস্ত কাজকর্ম করে শ্রীহরির চরণে এই পিতলের সরাতে বা পিতলের হাঁড়ি বা পিতলের পাত্রতে গোবিন্দভোগের চাল, আতপ চাল, আলু যা যা আছে, মটর ডাল ভিজিয়েও দিয়ে পাক করে একবার ভগবানকে দিয়ে তারপরে নিজে সেবা করো। এরপর আবার সূর্য ডুবে যাওয়ার আগে আর একবার দরকার। তাহলে এইভাবেই পিতলের পাত্রে অবশ্যই পরিষ্কার পরিশুদ্ধ হয়ে গোবর দিয়ে গ্যাস মুছে আবার এই নিরামিষ সবজি করে ভগবানকে দিয়ে তারপরে নিজে সেবা করো। আবার অনেকে ফল মূল দিয়েও কিন্তু সন্ধেবেলাটা কাটাতে পারো। এক মাস তো যাই হোক, তাহলে অনেকে কি আছে মানে যদি ধরো পারবে না এই রকম ভাবে কাজকর্ম করতে হয়, রাজমা, সিম, বেগুন, বরবটি, যত রকমের বীজ যুক্ত মানে সবজি আছে, ঢেঁড়স, এইগুলো বাদ দিয়ে তুমি খাও। কি কি করবে না, পরস্থান, পরস্ত্রী গমন, পরের লোভ, পরের অন্ন এই মাসে খাওয়া যাবে না, পরের শয্যায় শোয়া যাবে না, পরের ধনও নেওয়া যাবে না, এবং পরস্ত্রী গমনও করা যাবে না। সাবান, সেন্ট এসব কোনো কিছু শরীরে মাখা যাবে না। কাঁসার পাত্রেতে সব সময় ভোজন
করবে না এই মাসে, তাহলে পুরো ভালোভাবে পালন করলে নিয়ম সেবার মাসে যদি নিয়ম করে পালন করো নিয়ম মতোই ফল পাবে। আর একটা কথা বলবো, এগুলো যদি নাও পারো তাদের জন্য উপায় আছে। আমিষ ভোজন করো না, নিরামিষ খাও, বাকি সব কিছু খাও, মাছ মাংস তারপরে নেশার জিনিস এসব কিন্তু ভুলেও খাবে না, তাহলে অনেক ফল পাবে। আর এই মাসে লাউ পুঁই শাক, তারপরে মানে লাউ খেলে আবার গো মাংস ভক্ষণের সমান হবে। এই কার্তিক মাসে লাউ সবজি ভুলেও খাবে না। শ্যামা চাল মুগ ডাল অন্যান্য শাক খাওয়া যাবে, পুঁই শাক কলমি শাক খাওয়া যাবে না, বিউলির ডালও খাওয়া যাবে না, মধু এসবগুলো খাওয়া যাবে না। আর যেদিন থেকে মানে নিয়ম সেবা শুরু করবে সেদিন থেকে খাওয়া নিষেধ। আমি এইবার বলবো যে ভগবানকে যেরকম ভাবে নিয়ম পালবে সে সেরকমই ফল পাবে। তাই একাদশীতে যেমন সংকল্প করা হয়, এই নিয়ম সেবার মাসেও কিন্তু ভগবানের সামনে সংকল্প করো না, কারণ যেদিন নিয়ম সেবার মাস শুরু হবে সেই তার আগের দিনকে সন্ধ্যার প্রদীপ জেলে ভগবানের কাছে প্রার্থনা করো যে ঈশ্বর, আমি কাল থেকে নিয়ম সেবার মাস শুরু হচ্ছে, আমি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নিয়ম সেবার মাসটা পালন করতে পারি, তার জন্যে আমাকে শক্তি দাও। তাই অবশ্যই এই প্রার্থনা করো, জোরে ভগবানের সামনে করো, কোনো সংকল্প বা প্রতিজ্ঞা করো না। এই রকম এই মাসে এক মাস যদি কোনো রকম ভাবে না করতে পারো, অজ্ঞানত শরীর যদি খারাপ হয় তাহলে সংকল্প করলে তো করতেই হবে। তাই এইভাবে বলো যে আমাকে শক্তি দাও, আমি যাতে পালন করতে পারি শেষ পর্যন্ত। কিন্তু সংকল্প করো না একাদশীর মতো, কারণ একটা মাস করা সম্ভব নয়। তাই দামোদর মাস কিভাবে পালন করবে, কি করে কি খাবে কি খাবে না, অবশ্যই নিয়ম সেবার মাস একটু হলেও করো প্রত্যেককে। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ম সেবার মাস খুব ভালোভাবে মানো। বৈষ্ণব যাদের আছে বাড়ির কাছে তাদের কাছেও ভালো করে শোনো, তারা ভীষণভাবে এই নিয়ম সেবার মাসটা মানে, এবং যখন চলে যায় এই মাসটা তখন তাদের ভীষণ 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 দুঃখ হয় অন্তর থেকে। ভগবান হরি, নিয়ম সেবার মাস আমাদের কাছ থেকে চলে গেল, শ্রী হরি। এইরকম অনেকের যেন মনে হয়। যাই হোক, নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও।